আচ্ছা, মোমো আপনাদের কার, কার পছন্দ বলেন তো? আর আপনারা কিভাবে মোমো বানান? আমি কিভাবে বানাই সেটা কিন্তু শেয়ার করছি আজকের ভিডিওতে। তার জন্য ১ম এ আমি যেটা করি একটা ড্রিপিং সস বানাই নেই। আর ড্রিপিং সসের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স নেই। আর এই চিলি ফ্লেক্স আর কিছুই না, জাস্ট হচ্ছে শুকনা মরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে একটু চিলি ফ্লেক্স নিয়েছি, সাথে দিয়েছি সাদা তিল এবং লাল মরিচের গুঁড়ো। এবং তার সাথে আমি দিয়ে দিব সয়াবিন তেলে রসুন। আমি এখানে জাল করে নিয়েছি, নিয়ে সেই ফুটন্ত সয়াবিন তেল মানে রসুন বাদ দিয়ে জাস্ট তেল, গরম তেল আমি এখানে ঢেলে দেব। এতে করে যেটা হবে, তেল থেকে রসুনের একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যাবে এবং গরম তেল যখন এই ড্রিপিংয়ের জন্য ঢালা হবে তখন মরিচ এবং তিলের এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর যেটা করলাম, একটু চিনি দিলাম এবং বড় সাইজের এক স্লাইস লেবু আমি চিপে রস দিয়ে দিলাম এবং লবণ দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সামান্য একটু লবণ দিয়েছি এবং একটু হচ্ছে টমেটো সস দিলাম, সাথে আমি একটু ঠান্ডা ফ্রিজের পানিও দিয়েছি। দিয়ে এটা সবগুলো একসাথে মিক্সড করে একটু সাইড করে রেখে দিলাম, যাতে করে সসটা খুব ভালো করে সেট হয়ে যায় এবং খেতে ভালো লাগে। আর আমি মোমো বানানোর শুরুতেই আমি হচ্ছে সসটা আগে রেডি করে নিই। এরপর চলে যাই আমি হচ্ছে চিকেন মানে মোমোর ভেতরে যে চিকেনের পুর, সেই পুর রেডি করতে। তার জন্য প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন কিমা, এখানে প্রায় হাফ কাপের মতো হবে। তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং আদা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট এবং তার সাথে গাজর আমি এখানে গ্রেটার দিয়ে খুবই ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি এবং তার সাথে লবণ, মরিচ, তারপর যা কিছু লাগে আর কি মশলা, মানে চিকেনের পুরের সাথে দেওয়ার জন্য যা কিছু মশলা লাগে সব কিছু এখানে পরিমাণ মতো আমি দিয়েছি। এবং সব শেষে এখানেও আমি সেমভাবে, ঠিক আগে আমি সসের সাথে যেভাবে তেল গরম করে দিয়েছিলাম সেমভাবেই আমি হচ্ছে সয়াবিন তেল একবারে ফুটন্ত করে নিয়েছি, মানে জাল করে অনেক বেশি গরম করে নিয়েছি। এরপর আমি এটা হচ্ছে চিকেনের উপর, বিশেষ করে চিকেনের উপর ঢেলে নিলাম। এতে করে যেটা হবে, চিকেনের যে কাঁচা ভাব সেটা আর কি থাকবে না, অনেকটাই কুক হয়ে যাবে আর কি, অনেকটাই কুক টাইপের হয়ে যাবে। তারপরও মোমো স্টিম করার সময় তো আবারও অনেকটাই কুক হবে, তারপরও এই তেলের কারণেও অনেকটা কুক হয়ে যাবে। তারপর এই তো সবগুলো একটা স্প্যাচুলার সাহায্যে আমি এখানে মিক্সড করে নিচ্ছিলাম। আপনাদের মধ্যে মোমো কার কার পছন্দ জানাবেন। হ্যাঁ, আমার কিন্তু ভীষণ পছন্দ, আমার সব রকমের মোমোই পছন্দ। চিকেন মোমো বলেন বা ভেজিটেবল মোমো বলেন, স্টিম মোমো বা ফ্রাই মোমো, সবগুলোই পছন্দ, বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন কিন্তু। হ্যাঁ, যাই হোক, এখন দেখেন আমি হচ্ছে মোমোর শিট নিয়েছি। মোমোর শিট বলতে এটাও আমি হচ্ছে বাসায় বানিয়ে নিয়েছিলাম, এটার ভিডিও আর কি নেওয়া হয় নাই, যদিও এটা খুব ইজি, সবাই পারেন। সো এটার ডিটেলস আমি এখানে শেয়ারও করছি না, ভিডিও করা হয় না এটার। তারপরে যদি আপনারা জানতে চান যে কীভাবে বানাইছিলাম, কমেন্ট করলে আমি হচ্ছে ডিটেলস কমেন্টে লিখে দেবো ইনশাল্লাহ। তো আমি এখানে দেখেন ছোট ছোট করে রুটি বানাই নিছি, মানে রুটি, বড় রুটি বানাই সেখান থেকে ছোট ছোট করে কাট করে নিয়েছিলাম গোল গোল করে। তো একটা মোমো অলরেডি আমার এখানে বানানো হয়ে গেছে, ভাজ করা হয়ে গেছে। আমি মোমোর ভাজ একদম পারি না, মানে পারি না, তারপরেও যতটুকু পারছি আর কি এখানে আমি করে নিয়েছি, মানে আমি আমার মতো করে করছি। আমি যা পারি তাই করছি ভাই, আমার কাছে এত সুন্দর হওয়ার প্রয়োজন নেই, খাওয়া হলেই তো হলো, এটাই আর কি। তো এই তো আমি আবল তাবল করে ভাজ করে করে এখানে বেশ কয়েকটা মোমো বানাই নিছি। এরপর রাইস কুকারে আমি পানি বসিয়ে রাইস কুকারের উপরে দিয়ে আমি মোমোগুলোকে স্টিম করে নিয়েছিলাম। স্টিমের ডিটেলস ভিডিও নেওয়া হয় নাই। তারপর এই তো এখানে আমি স্টিম করার পর এভাবে পরিবেশন করছিলাম আমার হাজবেন্ডের কাছে। আর এই ছিল আমার ফাইনাল লুক মোমোগুলার। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়। আমি মোমো বানালে আমি আমার মোমোর প্রশংসা নিজেই করে দিলাম। তো যাই হোক, আপনারা কিভাবে মোমো বানান বা আপনাদের কাছে মোমো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।